আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশের একজন রিনাউন্ড স্কলার আমাকে একটা কথা বলেছিলেন। আমি তার কাছে গিয়ে বলেছিলাম যে আমি একজন দায়ী হতে চাই, আমি তার নামটা বলবো না, কারণ বাংলাদেশে দলাদলির অভাব নাই। যদি নামটা বলে ফেলাই বলবে আপনি তাহলে ওই দলের মানুষ, ওই জন্য বলতে যাব না। তিনি আমাকে নসিহত করছিলেন, আমি খুব কাছ থেকে গিয়ে বলেছিলাম যে আমি ইসলামের জন্য কিছু করতে চাই, আমার খুব শখ, কি করতে পারি আমি, আমাকে নসিহত দিন, আমাকে নসিহত করুন। তিনি বলেছিলেন মাত্র 3টা কাজ তুমি করো, ইনশাআল্লাহ তাআলা তুমি দিনের জন্য কিছু হলেও করতে পারবা ইনশাআল্লাহ। আমি সেম নসিহত আজকে সবাইকে করছি, কারণ আমি জানি আমার চাইতে বহু খেদমত আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কিচ্ছু না, আর আমরা এমন কিছু হয়েও যাইনি যে আমাদেরকে জাতির কর্ণধার ভাবতে হবে। জি, আমরা যারা এখানে বসছি আমরা এমন কিছু হয়ে যাইনি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিতে পারবো। জি না, ভুল কনসেপ্ট। আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যে সেক্টরে আছেন, হোক সেটা ইকোনমিক সেকশন বা পলিটিক্যাল সেকশন বা প্রশাসন বা এভরি সিঙ্গেল সেকশন, আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ দিনের জন্য। আমি কিছুই না, আমরা কিচ্ছু না। তিনি 3টা কথা বলেছিলেন। একটা হচ্ছে প্রথম ইলম, তোমার ইলম অর্জন করতে হবে, এবং এমন ইলম অর্জন করো না যেই জ্ঞানটা হবে একমুখী, জাস্ট একদিকে আপনি নলেজেবল, শুধু এই বিষয়গুলো বোঝেন, বাকি কিছুই বোঝেন না। এটা আমাকে নক করেছে। 2 নাম্বার বলেছিলেন তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধরা শিখতে হবে। রাতারাতি তুমি কিছু করতে পারবে না, দিনের জন্য ধৈর্য ধরে আস্তে 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 এগিয়ে যেতে হবে। সবর ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর মূল জিনিস। আর 3 নাম্বার বলেছিলেন সাহস, তোমার সাহস লাগবে। ভীরু কাপুরুষদের জন্য জান্নাত নয়, সাহসের কথা বলেছিলেন। তা আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি, তিনি এখনো বেঁচে আছেন। আমি নামটা বলবো না এই কারণে মানুষের দলীয়করণ করে দিবে। এই 3টা গুণ আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন এবং সামগ্রিক বিষয়গুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সিলি ইস্যু নিয়েই কথা বলতে হবে কি জন্য? এত বড় বড় ইস্যু পড়ে আছে, এগুলো নিয়ে কথা বলা যায় না? বিশাল বিশাল ইস্যু পড়ে আছে, মুসলিমদের অধঃপতন, আখিরুজ জামানের ফিতনা, জায়নিস্ট মুভমেন্ট, পেট্রো ডলার, আপনার সমকালীন ফিতনাগুলো, ইকোনমিক সেকশনের সুদ, আপনার জিনা, আপনার টিকটক প্রজন্ম, কত বিষয় পড়ে আছে কথা বলার জন্য। কথা বলতে বলতে শেষ করা যাবে না। আর সিলি বিষয়গুলো কিনা আপোষে কাদা ছড়াছড়ি না করলে হয় না। কবে আমাদের বোধোদয় হবে? ব্যক্তিত্ব কবে আসবে? গায়রত কবে আসবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জ্ঞান অর্জনের পরে মুসলিমরা যদি ইনশাআল্লাহ তাআলা জ্ঞান অনুযায়ী আমল করে, দেখবেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে গেছে। আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফল্ট আমাদের, সেটা হচ্ছে আমরা জানি ঠিকই আমল করতে পারি না। বিশ্বাস করেন এমন অনেক দাড়ি টুপি আছে যার ভিতরে দিন নাই। জি, আবার এমন অনেক অমুসলিম আছে যারা আমার হচ্ছে বেশি সৎ। জি, এমন অনেক অমুসলিম আছে, দেখবেন প্রশাসনে আছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, ইকোনমিক সেকশনে আছে, সমাজের দায়িত্ব পালন করছে, আমার হচ্ছে অনেক বেশি সৎ। ব্যবসা করছে সততার সাথে, মাপে কম দিচ্ছে না, ভেজাল দিচ্ছে না, মুসলিম দিচ্ছে। অতএব আগে আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। জানা অনুযায়ী আমলের সবচেয়ে সেরা একটা পথ হচ্ছে একজন ব্যক্তিকে অনুসরণ করা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তার সুন্নাহ মোতাবেক যদি জীবনে প্রতিটা কাজ করতে পারি, রাত হয়েছে ভাই ঘুমাবো তার সুন্নাহ মতো, পারবো না? ঘুম থেকে উঠবো তার সুন্নাহ মতো, পারবো না? টয়লেটে যাবেন সুন্নাহ মতো, বের হবেন সুন্নাহ মতো, পারা যাবে না? খাবার খেতে বসেছেন তার সুন্নাহ মতো। তার সুন্নাহ মতো মানে 3 পেট না, 1 পেট। মুসলিমদের খাওয়া ঠিক করে নাকি, এটা নিয়ে কথা বলতে হয় বাধ্য হয়ে। আমি আমার জীবনে দেখেছি যত বড় আশিকে রাসূল তত বড় ভুঁড়ি। হ্যাঁ, আমি দেখেছি। মুসলিমদের থাকা কথা না, নিজের দেহের মধ্যে সুন্নাহ নাই, মানুষের সুন্নাহ শেখাতে আসছেন। সুবহানাল্লাহ। পেটুক মানে প্রবৃত্তির অনুসারী। যুব সমাজকে সতর্ক করব, ভুঁড়ি যেন না হয়। পরিশ্রম করেন, প্রয়োজনে হালালভাবে খেলাধুলা করেন, পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, ব্যায়াম করেন, ফিজিক্যাল এক্সারসাইজ করেন, ফিট থাকেন। ফিট থাকলে আপনি শেষ জামানে টিকতে পারবেন ইনশাআল্লাহ। যারা যত বেশি ফিট তারা তত বেশি সারভাইভ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন।